আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বেহাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসা সেবা বঞ্চিত এলাকাবাসী সমাধানের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার। এবং নওগাঁয় এলজিইডির রাস্তা কার্পেটিং এর পরের দিনই উঠে যাওয়ার অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনবল সংকট সহ নানা সমস্যায় দিন দিন বেহাল গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। বেশিরভাগ সময় বন্ধ থাকায় স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। সংকট দূর করে সেবার মান ফিরে আনার দাবি সচেতন মহলের। আর সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। গোপালগঞ্জের মকসুদপুর থেকে তারিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। জনবল সংকট সহ নানা সমস্যায় গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার 17টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলায় সব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 3টি মা ও শিশু সেবা কেন্দ্র রয়েছে। প্রায় সময় বন্ধ থাকে এসব স্বাস্থ্য কেন্দ্র। একদিকে জনবল সংকট আর অন্যদিকে পর্যাপ্ত ঔষধ সরবরাহের অভাবে সেবা নিতে আসা প্রত্যেকেই দুষছেন সংশ্লিষ্টদের। অনেক আগে থেকে অনেক টাকা পয়সা খরচ করে একটা হসপিটাল করে রাখছে, কিন্তু এখান থেকে আমরা এলাকাবাসী তেমন কোনো সুবিধা এখান থেকে পাই না। তারা মাসে একবার আসে, এসে ঘুরে চলে যায়। কোনো রুগী যদি আসে, এসে বললে পড়া যে এখানে ডাক্তার আসে না কেন, বলে যে সরকার থেকে কোনো কিছু দেয় না, আমরা এসে কি করব। মানুষ ওষুধ নিবার আসলে তারা নিয়মিত ওষুধ পায় না। গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে সরকার। আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করা রয়েছে যে দ্রুত যে আমাদের কর্মকর্তাবৃন্দদেরকে দেওয়া হবে আশা করি, এবং এর ফলে আমরা সেবার মানটা ভালো করতে পারবো। জনবল সংকট দূর করে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুমিল্লায় 2 দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহ্বায়ক উৎপাদুল বাড়ি আবু সহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার মুখপাত্র পারভেজ মোশাররফ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইসলাম শ্রেষ্ঠ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তা কার্পেটিং এর পরের দিনই উঠে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আবারও কার্পেটিং করে দেওয়ার দাবি জানান তারা। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাচ্ছেন অনুপ নাসির। নওগাঁ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর বক্তারপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে হোগলবাড়ি মোড় হয়ে বালুভরা পর্যন্ত রাস্তাটির সম্প্রতি কার্পেটিং করা হয়েছে। এই রাস্তাটির চুক্তিমূল্য ধরা হয় 1,67,71,205 টাকা। কাজটি করছে নওগাঁর স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম কিবরিয়া। কার্পেটিং এর পরের দিনই দেখা যায় বালুভরা বাজার হতে হরিহারপুর 3 মাথা পাকড়তলি মোড় পর্যন্ত রাস্তার পাথর উঠে যাচ্ছে। আবার কোথাও কোথাও এবড়োথেবড়ো অবস্থা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও পরিমাণে কম বিটুমিন ব্যবহার করা হয়েছে। এমনকি ঠিকমতো রোলারও করা হয়নি। এ কারণে উঠে যাচ্ছে কার্পেটিং। রাত্রে কাজ করেছে, এগুলা উঠে যাচ্ছে। এখনই ঠান্ডা হয়ে গেছে মাল, সেই মালটা এখানে মানে প্রসারকে দিছে, ডলে দিছে। কাজ করলে ভালো করে কাজ করেন, না করলে কাজ করেন না। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কাজের ঠিকাদারের প্রতিনিধি। গাড়ি নষ্ট হওয়ায় রাস্তার কাজে কিছুটা সমস্যা হলেও তা ঠিক করে দেয়া হয়েছে বলে জানান তিনি। কোনো সমস্যার কারণে ওটা আর কি এটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে। তবে রাস্তার কাজে কোনো অনিয়ম হয়নি বলে অভিযোগ অস্বীকার করেছেন কাজের তদারককারী উপসহকারী প্রকৌশলী। এখানে কাজ এখন হচ্ছে, আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখানে আপনি দেখলে
যে ওখানে যা করছি এখানে সেই একই মাল, একই স্টাইলের, একই ধরনের রুলার, একই ধরনের আমরা জনগণ, আমরা যারা কাজ করতেছি অফিসে সবাই সেইভাবে ব্যবহার করতেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজটি পরিদর্শন করে পুনরায় কার্পেটিং সহ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এই দাবি সচেতনদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নানা আয়োজনে পাবনার ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব। এ সময় ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি মাসুদ রানা নয়ন সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সভায় বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। নরসিংদীর পলাশে 5 কৃষকের শিম ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কৃষকদের। দেশ বাংলায় স্বাগত আরও একবার। নরসিংদীর পলাশে 5 কৃষকের শিম ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পলাশ উপজেলার গজারে ইউনিয়নের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক বেলায়েত হোসেন জানান, ইছাখালী গ্রামের আলতাফ হোসেন, আবুল কাশেম শাহজালাল ও মোস্তফা সহ 5 জন কৃষকের প্রায় 3 বিঘা জমির শিম কে বা কারা কেটে ফেলেছে। জমির এমন অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধার দেনা করে এবং বাকিতে সার ও কীটনাশক এনে জমিতে দেওয়া হয়। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকরা। এ ঘটনায় পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকার ধামরায়ে আই ক্যাম্প ও কিশোরীদের জরায়ু, ব্রেস্ট ও ওয়াল ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার সহ বিনামূল্যে চক্ষু সেবা, ঔষধ সহ চশমা বিতরণ করা হয়েছে। সুতিপাড়া ইউনিয়নের সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস SDI এর আয়োজনে নিজ কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়। এ সময় SDI এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। ভোলায় বেড়িবাঁধের 2 শতাধিক ছিন্নমূল অসহায় ও দরিদ্র নারী পুরুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ। উপকূলীয় জেলা ভোলার দৌলত খানের হাজিপুর ইউনিয়ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মুস্তফা, তার ছেলে রেড ক্রিসেন্টের সদর দপ্তরের স্বেচ্ছাসেবক আয়ান আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। টঙ্গী বাজার এলাকার ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের মোতাল্লি ও সাবেক কমিশনার আবুল হোসেন খান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি সহ অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তারাবো পৌরসভার খাদুন আব্দুল হাই টাওয়ার খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মৈকুলি একাদশ বনাম খাদুন একাদশ প্রতিযোগিতা করে ট্রাইবেকারে খাদুন একাদশ জয়লাভ করে। খেলায় অতিথি ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম সহ আরো অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেহাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো
চিকিৎসা সেবা বঞ্চিত এলাকাবাসী সমাধানের আশ্বাস স্বাস্থ্য কর্মকর্তার। নওগাঁয় এলজিইডির রাস্তা কার্পেটিং এর পরের দিনই উঠে যাওয়ার অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এবং নরসিংদীর পলাশে 5 কৃষকের শিম ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কৃষকদের। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।